আজকের যে অনুষ্ঠানটা আমরা করলাম সেই অনুষ্ঠানটা আমাদের টিমের পক্ষ থেকে মেনলি আমাদের টিমের যে টেকনিক্যাল টিম আছে, আমাদের যে টোটাল টিম আছে, আর্টিস্ট টিম, তাদের ফ্যামিলিকে দেখানোর জন্য ছিল, আমাদের ফ্যামিলিকে দেখানোর জন্য ছিল, আরও ছিল হচ্ছে যাদের সাথে আমরা ছোটো থেকে কাজ করেছি, যাদের সাথে আমরা বড় হয়েছি, যারা আমাদের লাইফে আসলেই অনেক ম্যাটার করে। তো এই মানুষগুলো আপনারা সবাই যারা প্রথম থেকে আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রত্যেকের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছেন আপনারা জঙ্গলি। সো থ্যাংক ইউ সো মাচ। আমি যারা এসেছেন, যারা আসতে পারেননি, তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। আর হয় না যে সিনেমা তো আসলে প্রতি বছর অনেক সিনেমাই হবে, কিন্তু কিছু কিছু সিনেমা থাকে যেগুলো মোর দ্যান সিনেমা হয়ে ওঠে। সেটা ক্যানভাসের বাইরে গিয়ে মানুষের ব্যক্তি জীবনে সেটার একটা ছাপ পড়ে, মানুষকে কোথাও না কোথাও টাচ করে এবং কোথাও না কোথাও হয়তো আমাদেরকে ইমোশনালি ভালনারেবল করে। তো দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ আ ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম। সিনেমা শেষ হওয়ার পর থেকে দর্শকদের মাঝখানে আমরা যেই ধরনের এক্সপ্রেশন দেখতে পেয়েছি, সেটা আসলে বলে মেবি ইটস টু আর্লি টু সে, বাট জঙ্গলি শুধু এখানে হয়তো শেষ হয়ে যাবে না, কারণ দর্শকরা সাপোর্ট করেছে দেখে আজকে ঈদের এততম দিনে এসে জঙ্গলি হাউসফুল শো দিচ্ছে এবং আপনারা আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছেন। আপনারা প্রতিদিন আমাদেরকে আরও ইন্সপায়ার করে যাচ্ছেন। সো দর্শকরা, জঙ্গলির পাওয়ার, এই সাকসেস, এই ভালো লাগা, এই ভালোবাসা, এই অনুভূতি সব কিছুর পিছনে রেসপন্সিবল আপনারা। আমরা পুরো টিমের পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ। আমাদের যে জার্নালিস্ট ভাইরা আছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ আপনাদের নিউজের মাধ্যমে আপনাদের যতগুলো আপনারা এক্সপ্রেশন নিয়েছেন, পাবলিকের অনুভূতি নিয়েছেন, তার জন্যে কিন্তু মানুষ জানতে পেরেছে। তো থ্যাংক ইউ সো মাচ। এবং অডিয়েন্স যারা এখনও দেখেননি, আমি জানি যে আপনাদেরকে আর আমি ইনভাইট করবো না, কারণ কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় আপনারা জঙ্গলি ঠিকই দেখে নেবেন, কারণ জঙ্গলিটা আপনাদের এতটা কাছে চলে যাচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং আ পার্ট অফ দিস জার্নি। আমাদের টিম অনেক কিছু করতে পারতাম, অনেক কিছু করতে পারিনি, সেগুলো হিসাব বাদ রাখি, তবে আমরা পুরো টিম অনেক অনেক কৃতজ্ঞ। উই আর রিয়েলি গ্রেটফুল। এবং আপনাদের যদি সাপোর্ট থাকে, ইনশাল্লাহ আমার মনে হয় না যে জঙ্গলির জার্নি এত তাড়াতাড়ি শেষ হবে। এই 25 তারিখে ইনশাল্লাহ জঙ্গলির ইন্টারন্যাশনাল রিলিজ হতে যাচ্ছে। আমরা একসাথে কটা দেশে রিলিজ পাচ্ছি? প্রাথমিকভাবে 11টা দেশে মুক্তি পাচ্ছে, পরবর্তীতে আরও দেশে মুক্তি পাবে। সো যারা আমাদের বাংলাদেশে যারা বাইরে থাকেন, আমাদের প্রবাসী যারা আছেন, বাংলা ভাষাভাষী জনগণ আছেন, এবার জঙ্গলি তাদের কাছে পৌঁছাবে এবং আপনাদেরকে যেভাবে করে টাচ করেছে, আমরা আসলেই এক্সপেক্ট করব যে সেটা পুরো পৃথিবীতে যখন দেখানো হবে তাদেরকে একইভাবে টাচ করবে, কারণ বেসিক ইমোশন তো এটা আপনার আমার সবার জন্য সেম। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং আ পার্ট অফ দিস জার্নি অ্যান্ড making it a memorable experience. Thank you so much. অনেক টাকা এখন এই যে সব টাকা এই জায়গায় অসম্ভব ভালো লাগছে, সত্যি খুব সুন্দর একটা সিনেমা দেখলাম। অনেকদিন পরে মনে হলো, হয় না মানে দেখতে 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 কখন যে ইমোশনাল হয়ে গেছি আসলে বলার মতো না। থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর একটা সিনেমা আপনি বানাইছেন, অসম্ভব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর সবাই ভালো করছে, সিয়াম ভাই, বিশেষ করে সিয়াম ভাইকে একদম আলাদাভাবে দেখছি, দিঘিকে, বুবি আপুকে একদমই বলার মতো না, অসম্ভব ভালো করছেন। আমি বিশ্বাস করছি প্রত্যেকটা চরিত্র এবং গল্পের সাথে যে জার্নিটা করার কথা ছিল, কোথাও যায় আমার ব্যাঘাত ঘটে। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি সবাই দেখতে আসবেন জঙ্গলি, যারা এখনো দেখেন নাই, আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ। আমি তো ফিল্মটা দেখেছি আগে একবার ফ্যামিলির সাথে বসে সেম এক্সপিরিয়েন্স হয়েছে। আমি নিজে দেখার থেকে আশেপাশের মানুষ দেখছিলাম যে কে কেমন হচ্ছে, আজকেও ঠিক তাই হচ্ছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই সময় নিয়ে এসেছেন আমাদের জন্য, আমাদের সিনেমাটা দেখার জন্য একসাথে। আসলে আমি প্রথমেই বলেছিলাম এই দিনটার জন্য আমি সবসময় ওয়েট করে থাকি। আমার কাছে অনেক স্পেশাল একটা ডে, আমার সিনেমার স্পেশাল স্ক্রিনিং হবে আপনাদের সাথে। প্রত্যেকটা মানুষ দেখছে এবং এখানে এসে ফিডব্যাক দিয়ে যাচ্ছে এবং আমরা তাদের চোখেই ফিডব্যাকটা আসলে দেখতে পাচ্ছি। এই জন্য আমি অনেক থ্যাংক ইউ। প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমার সব সময়ের মতো এই কাছের মানুষগুলো, আপনাদেরকে ভাইয়া, সাংবাদিক ভাই বোনেরা, আপনারাই
সবার আগে বলে না যে মুখে মুখে যে প্রচারটা হচ্ছে দর্শকদের মাধ্যমে আমাদের এই ভালোবাসার সিনেমা জঙ্গলি নিয়ে, এটা কিন্তু আপনারা প্রচার করছেন প্রতিনিয়ত, এবং এটা সোশ্যাল মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, সবভাবে। আজকে আপনাদেরকে নিয়ে আমাদের স্পেশাল স্ক্রিনিং ছিল, আজকে আমাদের সম্মানিত মিডিয়ার যারা রেসপেক্টেড মানুষজন আছে তাদেরকে নিয়ে স্পেশাল স্ক্রিনিং ছিল, এবং আমাদের অন্যান্য সিনেমার যারা গলা তুলে তারাও কিন্তু বেস্ট উইশেস জানাতে আজকে এসছে। তো সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। জঙ্গলি নিয়ে আমরা অনেক দিন কাজ করেছি, প্রচার করেছি, বাট আজকে এমন একটি মুহূর্ত যেটা কিনা আসলে শুধুমাত্র উপভোগ করছি। জঙ্গলি এখন আর সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন মানুষের একটা ইমোশনের নাম হয়ে গেছে। তো যার জন্য এখন সবাই সব জায়গা থেকে জঙ্গলি সিনেমাকে দেখছে, ভীষণ ভালো লাগছে। এবং কালকে কিন্তু আগামীকাল শুভ নববর্ষ, পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখে আমার মনে আনন্দ হচ্ছে আরও দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দিয়েছে আজকে আমাদের এই জঙ্গলির সুন্দর আয়োজন। আর ইতিমধ্যে তো আমরা জানি যে জঙ্গলি দেশের বাইরে রিলিজ পাচ্ছে আগামী 25 এপ্রিল। তো অনেকগুলো দেশে, আমেরিকা, কানাডা থেকে শুরু করে অনেকগুলো দেশে রিলিজ পাচ্ছে। তো আমার মনে হয় বাংলাদেশে যেভাবে হাউসফুল শোজ দিয়েছে, যেভাবে মানুষের ভালোবাসা আদায় করে দিয়েছে, দেশের বাইরে সে ধারাবাহিকতা। সাংবাদিক ভাই বোনদের কেমন লাগলো এক কথা শুনতে চাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ও মাই গড, এই যে আমার ভাই বোনেদের চোখের পানি, মানে এটা আসলে আমাদের শিল্পী হিসেবে থেকে বড় পাওয়ার কিছু নেই ভাইয়া। থ্যাংক ইউ, ভেরি স্পেশাল থ্যাংকস টু অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। আজকে ধন্যবাদ সবাইকে যারা আসছেন আমাদের এখানে ছবি দেখার জন্য, এবং স্পেশালি হৃদয় ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাই। হৃদয় ভাই খুব ভালো করছে ছবিটা দেখে। এখানে যারা যারা আসছেন মোটামুটি সবার হৃদয়ে ছুঁয়ে গেছে ছবিটা। তো আমাদের ইচ্ছে ছিল যে আসলে ভালো একটা গল্প যখন যদি আমরা ভালো মতো প্ল্যানিং করে আমরা কাজটা করি, ভালো মতো চেষ্টা করি, তাহলে অবশ্যই দর্শকের সেই রেসপন্সটা অবশ্যই পাবো। এবং সেটা আজকে স্পেশাল শোতে আমরা দেখতে পাচ্ছি যে সকলেই খুব অ্যাপ্রিসিয়েট করতেছে এবং সকলেই খুব সাধুবাদ জানাচ্ছে আমাদের। তো আমি ধন্যবাদ সকলকে জানাচ্ছি তাদের আসার জন্য। তাহলে প্রিন্স ভাই যেহেতু আছে, ছোট্ট করে প্রিন্স ভাইয়ের কাছে শুনতে চাই। জি, আপনার ঠিক পাশে প্রিন্স ভাইয়া, জাস্ট জঙ্গলি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে গানগুলোর কারণে, পাশাপাশি সিয়াম, বুবলি, দিঘিরা অনন্য ছিল। আপনার এক্সপিরিয়েন্স কেমন আজকে শুধু এই দর্শকরা যখন দেখেছে সেখানকার? দুর্দান্ত দুর্দান্ত এবং ভালো লাগায় মন ভরে যাচ্ছে। আমার সুন্দর সময় সহযাত্রী সিয়াম, হুগলি, দিঘি, আমাদের গান যারা গেয়েছে, তাহসান, হাবিব, ইমরান, রনা, আতিয়া, আনিশা, সাকিব, সবার দুর্দান্ত পারফরমেন্স। আর ভালো লাগছে যে দর্শকরা এত পছন্দ করেছে। এই সাথে আজকে প্রথম দেখলাম, তো ভালো লাগায় মন ভরে আছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই জঙ্গলির সাথে থাকবেন। ধন্যবাদ। সুমি আপু আছেন, দেখলাম আপনাদের পাশে। সুমি আপু কি বলবেন এক্সপিরিয়েন্স ছোট্ট করে আমাদের? আপু ভিতর থেকে জঙ্গলির এক্সপিরিয়েন্স কেমন ছিল? জঙ্গলির এক্সপিরিয়েন্স আমি ভিতরে বলে এসেছি যে আমার যেটা ফ্যান্টাস্টিক লেগেছে, আমার কাছে মনে হয়েছে যে ইমোশনস আমাদের সাধারণ দর্শক, আমি যে সাধারণ দর্শক আমার যে ইমোশনটা টাচ করে গিয়েছে, এটা হচ্ছে মানে আমি বলবো মেকিং থেকে শুরু করে প্রত্যেকে যারা সবাই কাজ করেছেন, যারা অভিনয় করেছেন, সবার পুরো টিমটাকে আমি থ্যাংক ইউ করবো, কনগ্রাচুলেট করবো। আর আমি আসলে নিচে বসে কাঁদছিলাম। আমি আমি দিন শেষে আমিও তো সাধারণ মানুষ, আমিও তো মা। তো আমার ইমোশনসটা আমি ধরে রাখতে পারিনি। সো এক্সপিরিয়েন্স আমার খুব ভালো ছিল। আপু কিন্তু জ্বর নিয়ে আসছে। সো মাচ ফর থ্যাংকস ফর ইনভাইটিং মি। দিঘির কাছ থেকে জানবো আজকে দর্শক